সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে বাতাস উপরে উঠে যায়, আর এতে প্রাথমিকভাবে ওই এলাকায় সৃষ্টি হয় লঘুচাপের। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে বাতাসের সৃষ্টি হয় ঘূর্ণনের, রূপ নেয় নিম্নচাপের। নিম্নচাপের এই ঘূর্ণন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং উত্তর গোলার্ধে বিপরীত দিকে ঘুরতে থাকে। ভূমি থেকে এর দূরত্ব, বাতাসের চাপ এবং তাপমাত্রার আধিক্যের উপর ভর করে বাড়তে থাকে নিম্নচাপের গতি ও শক্তি। সাধারণত সমুদ্রপৃষ্ঠে বাতাসের চাপ 1013.25 HPa বা হেক্টোপ্যাসকেলস এবং তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়ে থাকে। কিন্তু লঘুচাপের শুরুতেই সমুদ্রপৃষ্ঠের তাপ 27 ডিগ্রির বেশি এবং উপরিভাগের চাপ 980 বা তার নিচেও নেমে যেতে পারে। এই তাপ ও চাপ পূরণে উচ্চ চাপের বলয় থেকে ছুটে আসে বাতাস, আর তখনই শুরু হয় বাতাসের মল্লযুদ্ধ, ঘূর্ণয়ন। জানাবো বাতাসের এই মল্লযুদ্ধে কি পরিমাণ গতিবেগ থাকলে তাদের কি নামে ডাকা হয়। ঘন্টায় বাতাসের গতিবেগ 17 থেকে 31 কিলোমিটার হলে ধরা হয় লঘুচাপ হিসেবে। এ থেকে বেড়ে 49 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হলে নিম্নচাপ, এবং বাতাসের গতিবেগ যদি থাকে 61 কিলোমিটার পর্যন্ত তাহলে এটা গভীর নিম্নচাপ। এই পর্যন্ত সহনীয়। কিন্তু বাতাসের গতিবেগ বেড়ে যদি 88 কিলোমিটার পর্যন্ত যায় তাহলে তাকে ধরা হয় ঘূর্ণিঝড় হিসেবে। 89 থেকে 117 কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঘূর্ণিঝড়কে বলা হয় তীব্র ঘূর্ণিঝড়। তবে এ মাত্রা যদি অতিক্রম করে তাহলে ঘন্টায় 221 কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঝড়কে হেরিকেনের মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে দেখা হয়। এরপর সুপার সাইক্লোন। উন্নত বিশ্বে এখন এ ধরনের হিসাব নিকাশে পরিবর্তন এনেছে। সেখানে ঘূর্ণিঝড়কে পরিমাপ করা হয় ক্যাটাগরি হিসেবে। 5 মাত্রা বিশিষ্ট ওই ক্যাটাগরির প্রথম মাত্রা শুরু হয়েছে ঘন্টায় কমপক্ষে 119 কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঝড় দিয়ে। যেহেতু উন্নত বিশ্বে সাধারণ ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব ফেলে না, তাই লঘুচাপ, নিম্নচাপ বা আমাদের ঘূর্ণিঝড়ের হিসেব তারা রাখেন না। তবে তাদের 5 ক্যাটাগরির কোন ঝড় কী প্রভাব ফেলবে তার খবর ঠিকই রাখেন। স্ক্রিনে দেখানো ছক তাদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি স্মারক। পৃথিবীতে বছরে গড়ে 80টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এদের অধিকাংশই আবার সাগরে মিলিয়ে যায়। এগুলো অপকারের চেয়ে উপকার বেশি করে, কারণ স্বাভাবিক নিয়মেই এরা পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। একটা কথা জেনে রাখা ভালো, হ্যারিকেন, টাইফুন বা সাইক্লোন সবই অঞ্চলভেদে ঘূর্ণিঝড়ের নাম। তবে বাংলায় প্রবল ঝড় অর্থে তুফান শব্দটি এসেছে আরবি, ফার্সি এবং উর্দু শব্দ তুফান থেকে। কেউ কেউ বলেন চীনা শব্দ তাইফুন শব্দ থেকেও আসতে পারে বাংলার এই তুফান।